পৃথিবী বিখ্যাত অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের মধ্যে অ্যাশেজ টেস্ট কিন্তু শুরু হয়ে গেছে এবং সেই অ্যাশেজের প্রথম টেস্টে যেতে অস্ট্রেলিয়া এবং দ্বিতীয় টেস্টেও যেতে অস্ট্রেলিয়া, যার ফলে 2-0 আপাতত এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া। এই অবস্থায় তৃতীয় টেস্ট খেলতে নেমেছে দুই দল এবং সেই ম্যাচেও কিন্তু রীতিমতো চালকের আসলে অস্ট্রেলিয়া। এবং তৃতীয় টেস্টে অস্ট্রেলিয়া প্রথমে ব্যাট করতে নামে এবং তোলে 371 রান। যদিও অস্ট্রেলিয়া কিন্তু খুব একটা শুরুটা ভালো হয়নি। অ্যালেক্স ক্যারি 143 বলে 106 রান করেন, উসমান খোয়াজা করেন 82 রান এবং শেষ দিকে মিচেল স্টার্ক করেন 54 রান এবং যার ফলে কিন্তু অস্ট্রেলিয়ার রান 371 পৌঁছায়। এবং যদি আমরা বলি ইংল্যান্ডের বোলার মধ্যে জোফ্রি আর্চার, তিনি কিন্তু দুর্দান্ত লড়াই করেন এবং 53 রান দিয়ে পান 5 উইকেট। তা সত্ত্বেও অস্ট্রেলিয়ার রান কিন্তু পৌঁছায় 371 রানে। যদিও একটা সময় 72 রানের মাথায় অ্যালেক্স ক্যারি আউট হয়ে গেছিলেন এমনটাই কিন্তু জানা ছিল, যদিও থার্ড আম্পায়ার তাকে কিন্তু আউট দেয়নি, জানে কিন্তু বিতর্ক রয়েছে। তারপরে কিন্তু 17 রান করেন অ্যালেক্স ক্যারি এবং অস্ট্রেলিয়া তো 371 রান। এবং এরপরে কিন্তু খেলতে নামে ইংল্যান্ড, কিন্তু রীতিমতো ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে ইংল্যান্ড। দ্বিতীয় দিনের শেষ খবর পাওয়া পর্যন্ত ইংল্যান্ড 8 উইকেট হারিয়ে 213 রান করেছে এবং কোনো ব্যাটসম্যানই সেভাবে দাঁড়াতে পারেনি। হ্যারি ব্রুক 45 রান করে আউট হয়ে গেছেন এবং শেষ মুহূর্তে কিন্তু বেন স্টোক, অধিনায়ক বেন স্টোক কিন্তু লড়াই করার চেষ্টা করছেন, যদিও কারণ এখন অনেকটা দূর। যেখানে অস্ট্রেলিয়া 371 রানে অল আউট হয়েছে, সেখানে নিউজিল্যান্ডের রান 8 উইকেট হারিয়ে মাত্র 213। অস্ট্রেলিয়ার মিচেল স্টার্কের মতো ইংল্যান্ডের কোনো বোলার, কোনো টেলেন্টার বোলার কি পারবেন রানটা সম্মানজনক জায়গায় পৌঁছতে? সে তো সময় বলবে। কিন্তু জেগে বসছে কিন্তু অস্ট্রেলিয়ার বোলাররা। ক্যাপ্টেন প্যাট কামিন্স প্রথম 2 টেস্টে খেলেননি, এই টেস্টে খেলতে নামছেন এবং তিনি পান কিন্তু 3টে উইকেট, লিওন পান 2টো এবং যার ফলে কিন্তু অস্ট্রেলিয়ার পরপর উইকেট হারতে থাকে এবং যার ফলে কিন্তু শেষ পর্যন্ত কিন্তু ইংল্যান্ডের স্কোর 8 উইকেট হারিয়ে 213। এখন দেখা যাক 2-0 এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া এবং এই টেস্ট জিতে সিরিজটাই পকেট পুরে নেয় নাকি, সেদিকে আমাদের নজর থাকবে।